তোমরা সবাই খুব ভালো আছো, হ্যাপি আছো, সুস্থ আছো। তো এই কিছুদিন ধরে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে। তো বৃষ্টি হওয়ার কারণে অনেক জায়গায় বন্যাও হয়ে যাচ্ছে। তো কার কার এলাকাতে বৃষ্টির জল জমে গেছে, বন্যার মতন হয়ে গেছে, অবশ্যই কমেন্টে বলো, ঠিক আছে। আর দেখো, এখন আমি রেডি হয়েছিলাম শর্ট ভিডিও করার জন্য। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করে চলে আসি। তো দেখো আমার রুমটার অবস্থাটা দেখো কি হয়ে আছে। একবার দেখো তোমরা, গোটা চারদিক পুরো অবস্থাটা দেখো, চারদিক ছড়ানো ছাটানো মেলানো হয়ে আছে। তো বাচ্চাগুলো ঘুমাচ্ছিল না, হ্যাঁ। আর আমি বলছি যে ওদের একটু ভিডিও বানাবো, তোরা বদমাইশি করিস না, ঠিক আছে। তোরা একটু ঘুমিয়ে পড়। ওরা আমার কথাও শুনছিল না আর কিছু করছিল না, যার কারণে ওদেরকে আমাকে বকতে বাধ্য হলাম, ঠিক আছে। বকাঝকা দিয়ে ওদের এখন ঘুম পাড়িয়েছে। দেখো এখন দুজনাই ঘুমাচ্ছে খুব সুন্দর, এক ঢাকা ঢুকি নিয়ে ঘুমোচ্ছে, ঠিক আছে। তখন আমি বললাম ঠিক আছে, ওরা যখন ঘুমোচ্ছে তাহলে আমি একটু চটপট করে একটু রেডি হয়ে নিই আর একটু ভিডিও বানিয়ে। এই দুটো বাচ্চার জন্য না, মানে আমি ঠিকঠাকভাবে রেডিও হতে পারি না। আসলে শান্ত বাচ্চা না আমার, খুব শান্ত বাচ্চা, যার কারণে মানে বলবো, কোথাও যাওয়ার সময় তো কোনো কথাই হয় না। আমি তো যাই মানে কি, কোথাও যখন যাবো পুরো পাগলের মতন ওদেরকে আগে রেডি করতে হবে। আর না হলে আমাকে যদি রেডি হওয়ার থাকে ওদের ঘুম পাড়াতে হবে, না হলে আমি কিছুতে রেডি হতে পারবো না। তো দেখো এই কিছুদিন ধরে আমি লাইভেও আসতে পারছি না, প্রচুর পরিমাণ কাজ থেকে গেছে। জানোই তো বাড়ির একটা মাত্র বউ হলে কি হয় সমস্যা, তো সেরকম। তো আজকে গুরু পূর্ণিমা, আমার মুখে হাসিটা দেখছো হয়তো। তো ভিডিও বানাচ্ছি, তো সত্যি কথা বলতে আজকে আমার মনটা খুবই খারাপ। আজকে একটা বিশেষ দিন, গুরু পূর্ণিমা। তো আজকের দিনেই আমার ঠাকুমার প্রচুর পরিমাণ শরীর খারাপ হয়ে গেছে। ঠাকুরের কাছে মানে গডের কাছে বের করছে, যাই হোক ভগবান যেন সুস্থ করে দেয়, ভালো রাখে, সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে। কিন্তু অনেক বয়স হয়ে গেছে তো, 100 মানে 100 হয়ে গেছে। তো বুঝতেই পেরেছো, বয়স্ক মানুষ কখন কী ঘটে যায় সেটা তো বলা যায় না। তবে সত্যি কথা বলতে ঠাকুমার কথা ভাবলে না খুব কষ্ট হয়। ছোটোবেলা থেকে অনেক আদরে, মানে অনেক যেখানেই যেত সঙ্গে করে নিয়ে যেত, মানে খুব ভালোবাসা দিত। যদি কখনো কিছু হয়ে যায় না, আমার এই বিয়ের পরে না ঠাকুমার সঙ্গে দেখাও হয় না। তো ভগবান ভালো রাখুক, ভগবান হয়তো সবার মঙ্গল করেন, ভালোও রাখবেন। তো ঠাকুমার শরীর খারাপ শুনে মনটা একদম ভালো নেই। তো ভিডিও করছিলাম, ঘর দরেরও অবস্থা ভালো নেই, তো ভিডিও তো করতেই হয় বলো, তাই না। তো যেহেতু শর্ট ভিডিও করি, আমি তো আর রোজকার দিনের মতন ব্লগ ভিডিও দিতে পারি না। তো এর জন্য প্রতিদিন একটা করে ভিডিও দেওয়াটা মাস্ট, তো তাই জন্য করছিলাম। তো তোমরা সবাই ভালো থেকো। আজকে তো গুরু পূর্ণিমা, গুরু পূর্ণিমার জন্য সবার বাড়িতে নিশ্চয়ই নিরামিষ হবে। তো আমাদের বাড়িতেও তাই হয়েছিল। আজকে সকালবেলায় করেছিলাম লুচি আর আলুর দম। আর তোমার দাদাভাই তো ওইসব খায় না, পছন্দ করে না। তো এর জন্য ওকে আমি একটু ভাত আর আলু সেদ্ধ ডাল করে দিয়েছিলাম, খেয়েছে। যাই হোক, নিজের শরীরটাও ভালো নেই, প্রেশার লো হয়ে গেছে। তো ডাক্তারও দেখাতে যাবো ঠিক 5টার সময়, ডাক্তার দেখাতে যাবো। ঠিক আছে চলো, বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ঠিক আছে। চলো টাটা। তোমরাও একটু গডের কাছে প্রে করো আমার ঠাকুমা যেন সত্যি তাড়াতাড়ি ভালো হয়ে যায়। আর যদি কখনো কিছু খারাপ ঘটে যায়, মানে নিজেকে ক্ষমাও করতে পারবো না, বিয়ের পর থেকে তো দেখাও হয় না, অনেকটাই দূরে থাকি, যেন ভালো হয়ে যায়, যেন আবার যেন যে ছুটে যেয়ে যেন একটু গলা জড়িয়ে